Assalamu alaikum. Hello everyone. How are you all doing? Alhamdulillah, I'm doing great and fantastic by the grace of Almighty Allah. I am Shainul Islam Shine, instructor of Shine English Olympiad. আমি কথা বলতেছি ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ পার্ট টেন্স নিয়ে। আজকে আমি টেন্সটাকে এমনভাবে শেখাবো যাতে কোনো দিন আর কেউ টেন্স নিয়ে কোনো প্রবলেম ফেস না করে। ওকে, লেটস গেট স্টার্টেড। টেন্স টেন্স অর্থ হচ্ছে কাল বা সময়। টেন্স অর্থ কি? টেন্স অর্থ হচ্ছে কাল বা সময়। তাহলে টেন্সটা কাকে বলে? ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স কাকে বলে? ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। আর টেন্স মূলত তিন প্রকার। টেন্স কয় প্রকার? তিন প্রকার। টেন্সটা হচ্ছে তিন প্রকার। একটা নাম হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই তিনটা টেন্সকে আমরা একটা ছবির মাধ্যমে এবং ছবির এই মানুষটার নাম দেওয়া হয়েছে মতলব, এর মাধ্যমে আমরা চিনব। একটা ছবি দেওয়া হয়েছে, ছবির এই লোকটার নাম হচ্ছে মতলব, এর মাধ্যমে আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সটাকে আমরা চিনতে পারবো। ওকে, এখানে আছে যে ল ম ত, অর্থাৎ ভার্বের শেষের অক্ষর যদি ল ম ত থাকে তাহলে এটা হবে পাস্ট টেন্স, আর যদি ব থাকে এটা হবে ফিউচার টেন্স। ব থাকলে পরে কি হবে? ফিউচার টেন্স। আর এই মতলব যদি না থাকে তাহলে সেটা হবে কি হবে? প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা কি জানলাম যে ল ম ত থাকলে পাস্ট টেন্স, ব থাকলে ফিউচার টেন্স, আর মতলব এটা না থাকলে পরে সেটা হবে প্রেজেন্ট টেন্স। ওকে, তাহলে এখানে খেয়াল রাখতে হবে যে ভার্বের শেষের অক্ষরটা যদি ল ম ত হয় সেটা পাস্ট টেন্স, ভার্বের শেষের অক্ষর যদি ব হয় সেটা ফিউচার টেন্স, আর ভার্বের শেষের অক্ষর যদি ল ম ত বা না থাকে তাহলে সেটা হবে কি? প্রেজেন্ট টেন্স। আমরা লেটস টেক এক্সাম্পল মাধ্যমে আমরা দেখি। আমি খাই, এখানে ভার্বের শেষের অক্ষরটা এখানে হর্ষই, এখানে ল ম ত ব নাই, তার মানে কি? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। খাইলাম, এখানে ম, এখানে আমি খাইলাম, এখানে আছে ম আছে, ম মানে কি? তার মানে কি ল ম ত আছে, তাহলে এটা হবে পাস্ট টেন্স। আমি খাবো, এখানে ব আছে, ব মানে ফিউচার টেন্স। আমি খাচ্ছি, এখানে শেষের অক্ষরটা আছে এখানে স, স থাকতে পারে মানে কি? ল ম ত বা এখানে নেই, এর কারণে এটা হবে প্রেজেন্ট টেন্স। সে আসতো, এখানে ত আছে, তাহলে ত থাকলে পরে পাস্ট টেন্স। আমি পড়ি, এখানে ল ম ত ব নাই, তার মানে কি? এটা হবে প্রেজেন্ট টেন্স। এর সবকিছুর কিছু ব্যতিক্রম জিনিস থাকে, তাহলে এটারও ব্যতিক্রম নিয়ম আছে। ব্যতিক্রম আছে যে তুলি, বলি, চলি, খেলি। তুলি, বলি, চলি, খেলি, আমরা জানতাম যে ল থাকলে পরে পাস্ট টেন্স হয়, কিন্তু এটা হলো ব্যতিক্রম। এটা কি? এটা হচ্ছে ব্যতিক্রম। এখানে ল থাকা সত্ত্বেও এটা হবে কি? প্রেজেন্ট টেন্স। ল থাকা সত্ত্বেও এটা কি হবে? ল থাকা সত্ত্বেও এটা হবে প্রেজেন্ট টেন্স। যেমন খেয়াল করেন, একটি পাখি কাল বৃষ্টিতে ভিজছিল, এখানে শেষের অক্ষরটা কি? ল, তাহলে এটা হবে পাস্ট টেন্স। আমি স্কুলে যাচ্ছি মানে স, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। বাংলাদেশ সরকার দুর্নীতি দমন করার জন্য কিছু পদক্ষেপ নিয়েছে, অর্থাৎ ভার্বের শেষের অক্ষরটা এখানে স, তাহলে মানে কি? এটা হবে প্রেজেন্ট টেন্স। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। এখন আমরা দেখব, যেহেতু এখানে টেন্স ছিল তিন প্রকার, একটা ছিল প্রেজেন্ট, একটা ছিল পাস্ট, একটা ছিল ফিউচার, সেহেতু এখানে প্রেজেন্ট টেন্স আবার চার রকম, পাস্ট টেন্স চার রকম এবং ফিউচার টেন্স চার রকম। কেমন? একটা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে আমরা ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াসকে চেনার সহজ উপায়টা আজকে আমরা দেখব, যে এটা কত সহজে চেনা যায়। এটা কত সহজে চেনা যায় আমরা প্রথমে দেখবো আছে কন্টিনিউয়াস, অর্থাৎ যে কাজ চলতেছে, অর্থাৎ যদি চলমান থাকে, যে কাজ চলতেছে অর্থাৎ কি? চলমান যে কাজ হচ্ছে চলমান, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। যেমন আমি খাচ্ছি মানে কি? এটা চলতেছে। ফ্যানটি মাথার উপর ঘুরতেছে, এটা চলতেছে। বাবা অফিসে যাচ্ছে, এটা কি হবে? চলতেছে। মা রান্না করতেছে, তার মানে কি? কাজটা চলতেছে। অর্থাৎ পৃথিবীতে যত কাজ চলমান থাকবে এটাই হবে কন্টিনিউয়াস টেন্স।
আচ্ছা আমরা পারফেক্ট, এবার আমরা পারফেক্ট দেখবো যে কাজটা হয়ে গেছে, যে কাজটা হয়ে গেছে, যে কাজটা কি, যে কাজটা হয়ে গেছে। কন্টিনিউয়াসলি আমরা শিখছি আমি খাচ্ছি, এটা কন্টিনিউয়াস চলতেছে। যখন বলবো আমি খেয়েছি, তার মানে কি খাওয়াটা হয়ে গেছে। আমি পড়েছি, এটা হয়ে গেছে। আমি তার সাথে এই ব্যাপারে কথা বলেছি, কথা বলা হয়ে গেছে। মা ভাত রান্না করেছে, তার মানে কি ভাতটা রান্না করা হয়ে গেছে। আমি তাকে কাজটি করতে বলিয়াছিলাম, তার মানে কি কাজটি হয়ে গেছে। অর্থাৎ পৃথিবীতে যত কাজ হয়ে গেছে সেটা হবে কি, সেটা হবে পারফেক্ট। এবার আমরা দেখবো পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এখানে যেহেতু কন্টিনিউয়াস আসছে মানে কি কাজ চলতে, এই কাজ কি হবে চলতেছে, কিন্তু এখানে সময় ধরে চলবে। চলতেছে কি হবে, সময় ধরে চলবে। আমি খাচ্ছি, এটা কন্টিনিউয়াস টেন্স। যদি বলি আমি 2 ঘন্টা ধরে খাচ্ছি, তাহলে এটা কি হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি 2 ঘন্টা ধরে পড়তেছিলাম, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি 2 ঘন্টা ধরে লিখতেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ যে কাজ চলতেছে এবং সময় থাকবে, চলতেছে এবং কি থাকবে, সময় থাকবে, তাহলে সেটা হবে কি, সেটা হবে কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই 3টা কাজ যদি না হয় তাহলে সেটা হবে কি ইনডিফিনাইট টেন্স। এই 3টা কাজ না হলে পরে সেটা হবে কি ইনডিফিনাইট টেন্স। ইনডিফিনাইট টেন্সকে আরেকটু সহজ করি, সেটা কন্টিনিউয়াস এবং ইনডিফিনাইট এই দুটাকে আলাদা করি। যেমন খাই, খাচ্ছি। খাচ্ছি মানে কি চলতেছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আর খাই মানে কি বর্তমানে যে কাজটা হয়, এটা কি হবে, এটা হচ্ছে ইনডিফিনাইট টেন্স। খাইলাম, খাইলাম, খাচ্ছিলাম। খাইলাম, খাচ্ছিলাম। খাইলাম মানে কি ইনডিফিনাইট টেন্স, আর খাচ্ছিলাম কি হবে, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। এটা কি কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা আজকে টেন্সের ক্লাসের মধ্যে যেটা বুঝতে পারলাম যে মতলব খাচ্ছে, খেয়েছে, এটা হচ্ছে মূল ভাব, এটা মূল থিম, যে মতলব খাচ্ছে খেয়েছে। কেমন মতলব, ল ম ত থাকলে পাস্ট টেন্স, ব থাকলে ফিউচার টেন্স, ল ম ত ব না থাকলে পরে প্রেজেন্ট টেন্স। ব্যতিক্রম কি কি, তুলি বলি চলি খেলি, তুলি বলি চলি খেলি, ল থাকা সত্ত্বেও প্রেজেন্ট টেন্স। আর এখানে কন্টিনিউয়াস যে কাজ চলতেছে, যে কাজ চলতেছে সেটা কি হবে কন্টিনিউয়াস। যে কাজ হয়ে গেছে, যে কাজটা কি হয়ে গেছে সেটা হবে কি পারফেক্ট। আর যে কাজ চলতেছে এবং সময় নিচ্ছে এটা কি হবে পারফেক্ট কন্টিনিউয়াস। আর এই 3টা কাজ না হলে পরে সেটা হবে ইনডিফিনাইট টেন্স। আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পারছেন। আমরা খুব দ্রুত আমাদের সেকেন্ড ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ওকে।